পৃথিবীতে অনেক মত আসবে, অনেক পথ আসবে, অনেক বক্তব্য আসবে, অনেক মতবাদ আসবে। যাই আসুক না কেন, ইসলাম ছাড়া আর কোনো পথ মত আর কোনো বিকল্প কিছু নাই। একমাত্র ইসলামই হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান। আর সেই ইসলাম যদি আমাকে মানতে হয়, তাহলে কিভাবে মানবো, কার মাধ্যমে মানবো সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার রসুল তোমাদের কাছে এসছেন, আমার রসুলকে ভালোবাসতে হবে, ভালোবাসার পূর্ণতা প্রকাশ করতে হবে তোমার। আর সেই পূর্ণতা প্রকাশ পাবে আমার রসুল যেভাবে তোমাকে চলতে বলতে বলবেন, সেটা যদি তুমি অনুকরণ করতে পারো, তাহলে তুমি আমাকেও ভালোবাসবে, পাশাপাশি তুমি ইসলামে দাখিল হতে পারবে। পৃথিবীতে আজকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আজকে কেন আমাদের এই অবস্থা, গোটা বিশ্বের মাঝে আপনি খেয়াল করে দেখুন যে একজন ব্যক্তি, যে গতকাল বা পরশুদিনের একটা ঘটনা দেখলাম, যে ছিল প্রচণ্ড ইসলাম বিদ্বেষী এবং যে ছিল ফিলিস্তিন বিদ্বেষী, ফিলিস্তিনের স্বাধীনতা বিদ্বেষী, ইসরায়েলের সপক্ষের লোক, তো তাকে যখন কোনো এক খুনি তাকে হত্যা করে ফেললো সবার সামনে, একজন খ্রিস্টান তাকে হত্যা করেছে, তো এটা নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় লেগে গেছে। তার ব্যাপারে দেখলাম যে শোকগাথা অনেকেই অনেক বড় বড় স্ট্যাটাস দিয়েছে। কিন্তু প্রতিদিন যখন গাজাতে মানুষের মৃত্যু হয়, এমনকি সকল আইনের ঊর্ধ্বে উঠে সকল নিয়ম কানুনের তোয়াক্কা না মেনে, আপনারা দেখেছেন যে কাতারের মধ্যে হামলা করলো, হিংস্র ইসরায়েল হামলা করেছে, এটা নিয়ে কোনো বক্তব্য নাই। প্রতিদিন শত শত মানুষ মরে, প্রতিদিন শত শত মানুষকে হত্যা করা হয়, না খেয়ে মেরে ফেলা হয়, কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমার চোখের পানি চলে আসছিল, আপনারাও এটা সহ্য করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা সাহায্য করেছি, আমাদের সহযোগিতায় ভালোবাসায় আমরা একটু খাবারের ব্যবস্থা করেছি। একটা ছোট্ট বাচ্চা, সর্বোপরি বয়স তার হবে 7-8 বছর, তো সে খাবারটা নিয়ে সে খুব খুশি। তাকে জিজ্ঞেস করলো, তুমি আজকে এত আনন্দিত কেন? সে বলল যে অনেক দিন পরে এক টুকরো গোশত পেয়েছি। তা আপনি কি বলবেন এটা? অনেক দিন পরে এক টুকরো গোশত পেয়েছি, এই জন্য আজকে আমি খুব আনন্দিত। যাদের একটা সোনালী অতীত ছিল, ঐতিহ্য ছিল, যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ভূমিকে বরকতময় ঘোষণা করেছেন, আজকে তাদেরকে কিভাবে উচ্ছেদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিলীন করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কোনো বক্তব্য নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। কেন নাই? কারণ তারা মুসলমান, কারণ তারা শাহাদা পড়েছে, কারণ তারা কালিমায় বিশ্বাসী। যাদের কথা বলার কথা ছিল তারা আজকে চুপ হয়ে আছে। কেন? কারণ তারা আজকে মুসলমান নাম ধারণ করেছে বটে, তাদের নাম অনেক কিছুই যেটা ইসলামের সাথে যাচ্ছে, কিন্তু আচার আচরণের ক্ষেত্রে তারা যোজন যোজন দূরে অবস্থান করছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতকে গোটা পৃথিবীর কুফফার শক্তি তারা এমনভাবে আঁকড়ে ধরবে, খামছে খাওয়ার চেষ্টা করবে, ক্ষুধার্ত নেকড়ে যেভাবে খাবার খায়। তো তখন জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবায়ে কেরাম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি তাদের সংখ্যা খুব কম হবে? আল্লাহ নবী বলেছেন, না, তাদের সংখ্যা তো কম হবে না, তাদের সংখ্যা সমুদ্রের ফেনার মতন হবে। সমুদ্রের ফেনা দেখতে অনেক বিশাল মনে হয়, অনেক ব্যাপক মনে হয়, অনেক উঁচু মনে হয়, কিন্তু আসলে ফেনা সর্বশেষে যেটা হয় এটার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন, এরা আমার উম্মতের দাবিদার হবে, এরা আমার উম্মত দাবি করবে, এরা মুসলিম দাবি করবে, কিন্তু আসলে ভেতরে কিছুই থাকবে না। আর এই কারণে তাদের এই অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন এমন হবে? আল্লাহ নবী বললেন যে তখন তাদের মধ্যে ওয়াহান প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াহান মানে কি? আল্লাহ নবী বললেন, মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভ। আজকে সেটাই হচ্ছে। এই কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা মুসলিম উম্মাহ দাবি করি, কিন্তু আজকে আমাদের এই দাবি পর্যন্তই যথেষ্ট। এমন একটা সময় ছিল যখন একজন মুসলিম নারীকে একজন ইয়াহুদি শ্লীলতাহানি করার অপরাধে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা ইয়াহুদি জাতিকে সেই এলাকা তাড়া করে দিয়েছিলেন। একজন নারীর চিঠি পেয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ ছুটে এসেছিলেন
একজন নারীর কথা শুনে সেই সময় যেই ইরাকের যিনি বাদশাহ ছিলেন সেই সময় ফাতিমা বংশের, উনি পাঠিয়ে দিয়েছিলেন বিশাল এক বহর যে আমি এখানে বসতে পারছি না, আমার বোন আমাকে ডাকছে। আর আজকে এমন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বোন তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিহত হচ্ছে, তাদের পাশে দাঁড়াবার কেউ নাই। এর কারণ হলো আমরা আজকে ইসলামের নাম মুখে পর্যন্ত উচ্চারণ করি কিন্তু হৃদয়ে ধারণ করতে পারি না। রসুলের উম্মাহ মুখেই দাবি করি, হৃদয়ে ধারণ করতে পারি না। গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম যে দেখুন, আমাদের মাঝে আপনারা পাবেন আমরা সবাই রবিউল আউয়াল এলেই এই আলোচনাগুলো খুব করি, কথা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিভাবে হয়েছিল সেটা নিয়ে খুব উচ্চারণ করি, আচরণ করি, ওনার সিরাত নিয়ে কথা বলি। এরপরে 2-4 দিন পরে আর আমাদের কোনো খবর থাকে না। রবিউল আউয়ালকে কেন্দ্র করে এবার তো দেখলাম জশ্নে জুলুসের নামে যা হয়েছে, সেখানে তো এমন কিছু কাজকর্ম হয়েছে যেটা ইসলামের দ্বারের কাছে নাই। ঢোল তবলা নিয়ে নাচ গান ইত্যাদি হয়েছে এবং এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে পৃষ্ঠ হয়ে 2জন মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আর এরপরে দেখেন 12 রবিউল আউয়ালের পরে এদের আর কোনো খোঁজ খবর নাই। তো এই নবী প্রেম দিয়ে তো হবে না। নবী প্রেম কাকে বলে? নবী প্রেম তো সেটাই বলে যেটা আমি গত সপ্তাহে বলেছি, সাহাবায়ে কেরাম আজমাইন দেখিয়ে দিয়েছেন নবী প্রেম কাকে বলে। সন্তানকে যখন মা বাবা ভালোবাসে, এটা মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, তার কাজকর্মই প্রমাণ করে কে কাকে কতটুকু ভালোবাসে। তা আজকে আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসি দাবি করি, ভালোবাসার দাবি করি, আমাদের আসলে কাজকর্মই কথা বলা উচিত যে আসলে আমরা কি করছি, কতটুকু আমার নবীকে, আমার রসুলকে আমি ভালোবাসি। আর এই ভালোবাসার নামান্তর কি? ভালোবাসার নামান্তরটা হলো এটাই যে আমার নবী যা পছন্দ করতেন আমিও তাই পছন্দ করব। আমার নবী আমার কাছে যা চেয়েছেন আমি তাই দেব। আমার নবী যা আমাকে নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনুল কারীমের আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যেই ব্যাপারে আদেশ প্রদান করেন সেই কাজগুলো তোমরা করো, যে ব্যাপারে তিনি তোমাদেরকে নিষেধ করেন সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করো। সম্মানিত আমার মুসল্লিবৃন্দ, ভাই এবং বোনেরা, আমরা এই বিষয়টাকেই বারবার তুলে ধরতে চাই কারণ এর মাঝেই আমাদের সকল সফলতা নিহিত। আমি গত সপ্তাহে একটা কথা বলেছিলাম না যে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন যে আতরুকু সুন্নাতা হাবিবি বিহাউলাইল হুমাকা। এরা তখন গোটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শক্তিধর সাম্রাজ্য নিয়ে তারা বসবাস করছে, রোম সাম্রাজ্য। আর হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অজ্ঞ মূর্খ বলে আখ্যায়িত করেছেন। কেন? যে এরা তো আমার নবীর সুন্নাহ সম্পর্কে জানেই না, এরা আমার নবীর আদেশ নিষেধ সম্পর্কে জানেই না। সুতরাং আমার নবীর কোনো আচরণ বা সুন্নাহ সেটা আমি পালন করব আর এটা নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবো আর আমি ছেড়ে দিব, এটা হতেই পারে না। আমার নবীর বিষয়টা সবার উপরে থাকবে। এই কারণেই ওনারা পরবর্তীতে পেরেছিলেন, ওনাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন রোম সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। আর আমরা সব ক্ষেত্রেই শুধু পশ্চিমা বিশ্ব কি বলল, আধুনিক বিশ্ব কি বলল, ওনাদের সকল ফর্মুলা আমরা আমদানি করি আর আমাদের সুন্দর জিনিসগুলো তারা নিয়ে যায়। তা আমাদের জিনিসগুলো তারা নিয়ে তারা এখন কোহিনূর তারা ওইখানে সাজায় রাখে আর আমরা তাদের বাজে জিনিসগুলো এখানে এনে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তো এই কারণে ইসলাম আমাকে আপনাকে যা দিয়েছে, কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে যা দিয়েছে, এর চাইতে মূল্যবান বস্তু আর কিছু হতে পারে না, মূল্যবান কোনো কিছু হতে পারে না। আপনার চিন্তা বলেন, চেতনা বলেন, আপনার বিশ্বাস বলেন, বিশ্বাসের ক্ষেত্রে গভীরতা বলেন, আপনার সফলতার স্বর্ণ চাবি বলেন, এই সব কিছু ইসলাম আপনাকে দান করেছে, আর কেউ পৃথিবীতে দিতে পারে নাই। এই জন্য দেখুন তাদের মত, তাদের পথ বারবার ঘুরছে ফিরছে, কিন্তু তারা কোথাও এসে সমুদ্রের তীরে ভিড় করতে পারছে না,
বুঝতে পারছে না যে আসলে তীর কোনটা। আর ইসলাম চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে ১৫০০ বছর আগেই, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে পৃথিবীতে অনেক মত আসবে, অনেক পথ আসবে, অনেক বক্তব্য আসবে, অনেক মতবাদ আসবে, যাই আসুক না কেন ইসলাম ছাড়া আর কোনো মত আর কোনো বিকল্প কিছু নাই। একমাত্র ইসলামই হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান। আর সেই ইসলাম যদি আমাকে মানতে হয়, তাহলে কিভাবে মানবো, কার মাধ্যমে মানবো সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে আমার রসুল তোমাদের কাছে এসছেন, আমার রসুলকে ভালোবাসতে হবে, ভালোবাসার পূর্ণতা প্রকাশ করতে হবে তোমার। আর সেই পূর্ণতা প্রকাশ পাবে আমার রসুল যেভাবে তোমাকে চলতে বলতে বলবেন, সেটা যদি তুমি অনুকরণ করতে পারো, তাহলে তুমি আমাকেও ভালোবাসবে, পাশাপাশি তুমি ইসলামে দাখিল হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আমি সানি খুতবা এই কথাটা প্রায় বলি, সব খুতবাতে বলি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি না ভাই? আপনারা শুনেছেন, প্রথম খুতবায় বলি। কি বলি আসলে? আমাদের তো আসলে আফসোসের ব্যাপারটা এটাই, যে আমরা যে খুতবায় কি বলি সেটাও বলতে পারি না। সেটা বলতে গেলেও দেখা যায় যে ওটা বাংলায় বা মাতৃভাষা বলতে গেলে অনেক আলোচনা উঠে যায়, কিন্তু এই কথা তো বুঝি না। আমরা বলি এটাই, যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। এই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করার মানে হলো, আমার ইসলামে দাখিল করার জন্য কিভাবে দাখিল হতে হবে, কিভাবে ঢুকতে হবে, এটা তুমি আল্লাহর রসুলের কাছ থেকে, আমার রসুলের কাছ থেকে শিখে এরপরে তুমি আসো। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আপনাকে যদি দ্বীন শিখতে হয়, আপনাকে যদি দ্বীন বুঝতে হয়, তাহলে দুটো পথ একত্রিত করা ছাড়া, দুটো বিষয়কে আপনি একসাথে নেওয়া ছাড়া আপনি দ্বীন বুঝবেন না। সেই দুটো জিনিসের নাম হলো কোরআন এবং সুন্নাহ। আপনাকে কোরআন বুঝতে হবে, সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ কোরআন বুঝবেন, আপনি দ্বীন বুঝবেন। যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন। তার সম্পর্কে তাবেঈনগণ জিজ্ঞেস করেছেন যে আল্লাহর নবী সম্পর্কে কিছু বলুন। তিনি বলেছেন যে তার চরিত্রটাই তো ছিল কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ কোরআনে যা আসছে এটার বাস্তব নমুনা কি হবে, এটা তোমরা রাসূল থেকে পাবা। আমরা অনেক সময় ইদানিং দেখি যে অনেকে ব্যক্তিগতভাবে অনেক লেখালেখি করেন, তাফসির করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, ওনার হাদিসকে ত্যাগ করে তারপরে তারা কোরআন বোঝার চেষ্টা করেন। এই জন্য তারা রাস্তায় আসতে পারেন না, এক জায়গায় এসে তারা থমকে দাঁড়ান। কোরআনে কারীমের মধ্যে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যে যখন কেউ চুরি করবে, পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। এখন তারা বলতেছে হাত কেটে দাও। প্রশ্ন হলো, হাত কোন জায়গা থেকে কাটবেন? হাত তো এটাও 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 এটাও, এখান থেকে কাটবেন, এখান থেকে কাটবেন, এখান থেকে কাটবেন, না এখান থেকে কাটবেন? এখন এখানে এসে ঠেকে যায়, তো ঘুরে ফিরে আবার হাদিসের কাছে যায়, ইনিয়ে বিনিয়ে আবার হাদিস অস্বীকার করে। কোনো দিন সম্ভব না। আপনাকে কোরআন বুঝতে চাইলে, আপনাকে দ্বীন শিখতে চাইলে, বুঝতে চাইলে আপনাকে দুটো জিনিস অর্জন করতেই হবে, দুটো জিনিসের জ্ঞান। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। তো আলহামদুলিল্লাহ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আমাদের জানা অনেক দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ওনার সুন্নাহর বাইরে চলে গেলে আমাদের জন্য অনেক বড় বিপদ। আমরা অনেক সময় চিন্তা করি বা অনেক ক্ষেত্রে এটা ভাবি যে এটা কি খুব জরুরি কিছু, আমি আমার মতন করে করলাম, সমস্যাটা কি? আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনি মনে করেন যে কোনো উন্নত বিশ্বের কোনো দেশে আপনি যাবেন, হ্যাঁ, উন্নত বিশ্বের কোনো উন্নত দেশে আপনি রাষ্ট্রে যেতে চান, তো আপনাকে কিন্তু একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হয়। তো সেই ফর্ম ফিল আপটা ওনারা যা যা যেভাবে চাইবেন, আপনি কিন্তু তার বাইরে যেতে পারছেন না। আপনাকে তার ঠিক সেইভাবেই উত্তরটা দিতে হয়, সেই কাজটাই করতে হয়। এবং আপনার ব্যালেন্স কত থাকবে, আপনার কি কি থাকতে হবে, আপনার না থাকলেও সেটা আপনি জোগাড় করে রাখেন, যাতে করে সেটা আপনি দেখাতে পারেন, আপনি বুঝাতে পারেন যে হ্যাঁ, আপনি যা যা চেয়েছেন আমার কাছে, সেটা আমার কাছে আছে। ঠিক এমনি করে আপনি যখন কোথাও চাকরিতে যাবেন, আপনার ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে বসায়, আপনাকে যখন প্রশ্নগুলো করে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি ওই উত্তরগুলোই দেন,
যে এই প্রতিষ্ঠানের জন্য যা যা দরকার সেই যোগ্যতাটা আমার কাছে আছে এবং আমি সেটা উপস্থাপন করছি। ওই যোগ্যতাবিহীন অবস্থায় আমরা কেউ যাই না। ঠিক এমনি করে সুন্নাহ পালনের জন্য আসলে যোগ্যতা লাগে। সেটা হলো যোগ্যতাটা কি? যোগ্যতাটা হলো হ্যাঁ, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা বলেছেন এটাই আমি পালন করব। আমাকে যা বলেননি সেটা আমি পালন করব না। এখানে তবে কিন্তু বলার কোনো সুযোগ নাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এক কথা বলেছেন, আপনি বললেন না সমস্যা কি, এখানে একটু বাড়াইলে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে। সমস্যাটা হলো আল্লাহর নবী করেন নাই তাই আপনি করবেন না, আল্লাহর নবী করেছেন তাই আপনি করবেন। অর্থাৎ সুন্নাহ আর সুন্নাহর বাইরের ব্যাপারটা হলো এখানে দুটো জিনিস আছে। সুন্নাহর বাইরে দুটো জিনিস আছে, খুব ভালো করে খেয়াল করি। সুন্নাহ কোনটা? সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, পন্থা, পদ্ধতি। এর উপরে যদি আপনি চলতে পারেন তাহলে হলো এই যে বর্তমানে আমরা দেখি না যে আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য বেশ কিছু খাদ্য তালিকা দেওয়া হয়, কখন কিভাবে খেতে হবে। অর্থাৎ সেইটা যদি সেইভাবে আপনি খান, আপনার শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনি পরিপূর্ণভাবে সুন্দর জীবন উপভোগ করে চলতে পারবেন। সুন্নাহ হলো এটা। সুন্নাহর পরে একটা কথা আছে, সেটা হলো মুস্তাহাব। এটাকে ওলামায়ে কেরাম জায়েজ বলেন, যে হ্যাঁ এটা জায়েজ আছে। জায়েজ জিনিসটা কি? জায়েজ জিনিসটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহর মধ্যে বলেন নাই, কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন যে এটা যদি আপনি ইবাদত হিসাবে গণ্য না করে করেন, আপনার ব্যক্তিগতভাবে করেন, এটা আপনি করতে পারেন, অনুমতি আছে, কিন্তু এটাতে আপনার সওয়াব হবেই এটা আপনি বলতে পারবেন না। তো বিষয়টা কেমন হলো? বিষয়টা ধরে নিতে পারেন যে জায়েজ ব্যাপারটা হলো অনেকটা বাসি খাবারের মতো, যে আপনি ক্ষুধার্ত, আপনার ফ্রিজ খুললেন, খোলার পরে দেখলেন 15 দিন আগের একটা খাবার আছে, আপনার এখন ক্ষুধাটাকে দূর করা দরকার, ওই খাবারটা গরম করে খাইলেন। তা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে টাটকা খাবার আর বাসি খাবার কখনো এক হতে পারে না। তো টাটকা খাবার যদি সুন্নাহ হয় তাহলে বাসি খাবারটা হলো জায়েজ। আরও একটা বিষয় আছে, সেটা কি? সেটার নাম হলো বিদআহ। বেদাত কি জিনিস? সেটা হলো ওইটা এতটাই বাসি, ওটা পচেই গেছে, ওই খাবার খেলে সুস্থ হওয়া তো দূরের কথা, উল্টা হসপিটালে যেতে হবে। বেদাত হলো সেই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন নাই কখনো, কিন্তু সেটা যদি কেউ এমনভাবে গ্রহণ করে, নিজে তৈরি করে, নিজের মনের মতো করে তৈরি করে, জীবনে কোনোদিন রান্না করেন নাই, মনে করেন কেউ জীবনে কোনোদিন রান্না করেনি, কিন্তু তার খুব শখ হয়েছে যে আজকে আমি রান্না করব। তো রান্না করতে গিয়ে মোটামুটি উনি ভাবছেন যে 1 কেজি গোশতের মধ্যে 1 চামচ এই লবণ দিলে কি হয় নাকি? তো 1 কেজি গোশতের মধ্যে আধা কেজি লবণ দেওয়া উচিত, লবণ তো দেখা যায় না। তো উনি জীবনের প্রথম রান্না করতে গিয়ে আধা কেজি লবণ দিয়ে দিয়েছেন। তো লবণ দেওয়ার পরে মোটামুটি বুঝতে পারছেন যে তরকারির কী অবস্থা। বেদাত জিনিস হলো এটা। বেদাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, কিন্তু আমরা সেটাকে এমনভাবে গ্রহণ করেছি যে আমরা বলছি এটা করলে সওয়াব হবে, এটা আমার জন্য ইবাদত হবে, সেই হিসাবে আমরা গ্রহণ করলাম। গ্রহণ করার পরে সেটা যদি করি তাহলে আমাদের সব বিনষ্ট হয়ে যাবে। এবং এই বেদাতের ব্যাপারে যে ভয়াবহ বক্তব্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন 1500 বছর আগে, সম্মানিত ভাই এবং বোনেরা আমার, আমি যদি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন যে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। তার আগে আমি একটু আর কি বলি যে বেদাত জিনিসটা কি। বেদাত হলো যে 2 ধরনের বেদাত। বেদাত মানে হলো নতুন কোনো জিনিস যা উদ্ভাবন করা হয়। এই বেদাত 2 ধরনের, একটা হলো দ্বীনের ক্ষেত্রে, আরেকটা হলো জাগতিক ক্ষেত্রে। জাগতিক ক্ষেত্রে আপনি যে কোনো জিনিস আবিষ্কার করতে পারেন, ওটাতে নিষেধাজ্ঞা নাই, যদি শরিয়া সরাসরি কোনো নিষেধাজ্ঞা না দিয়ে থাকে। যদি সরাসরি শরিয়া কোনো বিষয় নিষেধাজ্ঞা না দিয়ে থাকে তাহলে ওইটার ক্ষেত্রে আর কোনো নিষেধাজ্ঞা না, ওইটা আপনি ব্যবহার করতে পারেন। কারণ ওইটা আপনি যে ব্যবহার করছেন এটা ইবাদত হিসাবে করছেন না, সওয়াব হিসাবে করছেন না। এই বিদাত নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ওই বিদাত নিয়ে আলোচনা যেটা হলো দ্বীনি, দ্বীনের ক্ষেত্রে কেউ নতুনভাবে কোনো কিছু উদ্ভাবন করতে চান। যেমন আমি কয়েকটা কথা বলি। আমলের ক্ষেত্রে এক ধরনের বিদাত আছে। আমল মানে হলো, আমলের ক্ষেত্রে ভাগ করা হয়েছে কয়েক বিষয়। আকীদার ক্ষেত্রে বিদাত আছে। যেমন আকীদা মানে হলো বিশ্বাস, বিশ্বাসের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের বিশ্বাস আছে। মুতাজিলাদের একটা বিশাল গ্রুপ আছে যারা মনে করে যে পৃথিবীতে আসছি
আমাদের বিয়ে শাদী করার কোনো দরকার নেই, এই জন্য তারা তাদের নিজস্ব ক্ষমতাটাকে নষ্ট করে দেয় বৈরাগ্য জীবন যাপন করবার জন্য। প্রশ্ন হলো এটা পাইলেন কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করা এটা আমার সুন্নার অন্তর্ভুক্ত, যে এই কাজ করলো না সে আমার সুন্নতের অন্তর্ভুক্ত নয়। আর সেই জায়গায় তারা বলতেছে যে না, আমরা এই দিকে যাবই না, আমরা আমাদের এটাই নষ্ট করে দিব। এই যে ভয়াবহ যে বিশ্বাস, এটা হলো এক ধরনের বিদআত। তারা উল্টো পথে গিয়ে এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছে। এমন কিছু আকীদা আছে। আমলের ক্ষেত্রে যদি বলি, যেমন আপনারা খেয়াল করে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি দিনের পরিবর্তে নতুন দুটি দিন দান করেছেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, মুসলমানের জন্য দুটি উৎসবের দিন। এখন আমরা বললাম যে না, আমরা আরও কিছু উৎসবের দিন অ্যাড করতে চাই, এবং সেই দিনগুলোতে আমরা উৎসব পালন করলাম, খুব উৎসব পালন করলাম, অথচ আল্লাহর নবী বলেন নাই। যারা উৎসব পালন করছেন তারা এটাকে ইবাদত হিসাবে, সওয়াব হিসাবে পালন করছেন। এটা হলো বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আমরা সেটা করছি এবং বিপরীতে গিয়ে করছি। তারপরে মনে করেন শরীয়তের এমন ইবাদত, এমন কিছু ইবাদত যেটা আল্লাহর নবী সুনির্দিষ্টভাবে দিয়ে দিয়েছেন, ওইখানে কোনো কিছু বাড়ানোও যাবে না, কমানো যাবে না। যেমন আমাদের মুয়াজ্জিন সাহেবরা আজান দেন, কেমন ওনারা আজান দিচ্ছেন। এখন কেউ যদি মনে করেন যে না, আজানের আগে এবং পরে আমি আমার রসুলের ভালোবাসায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা বলবো। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের অনেক জায়গায় এমন আছে, আজানের আগে, আল্লাহু আকবার বলার আগে ওনারা এটা বলেন এবং বাধ্যতামূলকভাবে বলেন। এটাকে তারা আজানের অংশ বানায় ফেলছেন, কিন্তু এটা কোথাও নাই সুন্নাহর মধ্যে। এই যে আজানের অংশ হিসেবে, বাধ্যতামূলক ইবাদত হিসেবে সওয়াবের আশাই করেছেন, এটাই হলো বিদআত, আমলের বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব বেশি করে দরুদ পাঠ করতে বলেছেন। সাইয়্যিদুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে আমরা যে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ পাঠ কিভাবে করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বেশি বেশি দরুদ পাঠ করতে বলেছেন। কিন্তু আমরা করলাম কি, এই দরুদ পাঠটাকে একটা জায়গায় নিয়ে গেলাম, একটা ডায়াসের মধ্যে নিয়ে আমরা ওটাকে একটা সুন্দর অবয়ব দিয়ে এই দরুদ পাঠটাকে একটা আয়োজন এবং ইবাদতের জায়গায়, এমন জায়গায় নিয়ে গেলাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই। আমরা সুর দিয়ে বললাম, আমরা 10 জন 50 জন একসাথে মিলিয়ে বললাম, কিন্তু আল্লাহর নবী বলেন নাই। আমরা এটা বলছি সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, এটা আমরা বিদআত করে ফেললাম। এমন অনেকগুলো বিষয় আছে। অনেক সময় ওই শরিয়াসম্মত ইবাদত, কিন্তু আমরা সময়ের সাথে সেটা নির্ধারণ করে নিলাম, তখন এটা বিদআত হয়ে গেল। যেমন অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন শবে মেরাজের 20 রাকাত নামাজ, শবে বরাতের 80 রাকাত নামাজ, 50 রাকাত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শবে বরাত, শবে মেরাজ উপলক্ষে আলাদাভাবে নামাজ আদায় করেছেন এমন কোনো নামাজ নাই। তিনি সারা জীবন রাতের বেলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়েছেন, অথবা 2 রাকাত করে আমাদেরকে পড়তে অনুমোদন দিয়েছেন। আপনি সেইভাবে পড়েন, সমস্যা নেই। কিন্তু এই ইবাদতটাকে আপনি সময়ের সাথে নির্ধারণ করলেন যে না, শবে বরাতের 10 রাকাত পড়লাম, শবে মেরাজের 6 রাকাত পড়লাম, এটা পড়লাম, কিন্তু এটার মধ্যে কোনো নামাজই নেই। আপনি এটাকে ইবাদত হিসাবে গণ্য করে সওয়াবের আশায় পড়ছেন, আপনি বিদআত করলেন। গারে হেরা মানুষ দেখতে যায়, এবার দেখলাম, ভালো কথা, আপনি দেখবেন, আপনি এখান থেকে একটা চিন্তা নেবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে উম্মতের জন্য চিন্তা করেছেন, এখানে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। এখন দেখি যে নামাজের জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে, পুরুষ নাই নারী নাই, ওই জায়গায় গিয়ে নামাজ পড়তেছে। কেন? যে এখানে নামাজ পড়লে সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলছেন যে গারে হেরায় 2 রাকাত নামাজ পড়লে সওয়াব হবে? এই যে সওয়াবের আশায় উনি করলেন, এটা ওনার জন্য বিদআত। তায়েফের ময়দানে দেখি যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ওনারা নামাজ পড়তেছে। আমি বললাম যে কী ব্যাপার? এবং একজন ব্যক্তি উনি খুব সুন্দর করে বলতেছেন। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, ভাই হজে যাবেন, ওমরায় যাবেন, আপনার মুআল্লিম যেন শিক্ষিত হয় দ্বীনের ব্যাপারে, এইটা অন্তত আপনি ভালো করে জেনে যান। ওইখানে উনি বলতেছেন এই সেই মসজিদ যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আপনারা সবাই 2 রাকাত করে নামাজ পড়েন।
নামাজের জন্য প্রতিযোগিতা লেগে গেল। আমি ওই মোয়াল্লেম সাহেবকে ডেকে বললাম যে ভাই এটা পাইছেন কোথায়? জীবনে কোনো দিন তো শুনি নাই যে আল্লাহর নবী এখানে মসজিদ নির্মাণ করছেন। এখন উনি জবাবে বলতেছেন যে না আমি শুনছি। তো উনি শুনেছেন, উনি শুনে আরেকজনকে শুনাইলেন, উনি ওইটা শুনে তথ্য যাচাই না করে ওইখানে সোয়াবের আশায় নামাজ পড়তেছেন, কিন্তু উনি এটা বুঝতে পারতেছেন না এই ভাঙ্গা ঘরটা কিছুদিন আগে ভেঙে গেছে, একজন ব্যক্তির ঘর। এই হলো সমস্যা আমাদের। তো এই জন্য আমাদের যে কোনো বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই আমরা সেটা করতে পারি না, যেটা উনি করেছেন আমরা সেটা করব। দ্বীনের ব্যাপারে, ইবাদতের ক্ষেত্রে আমরা কোনো ধরনের বাড়াবাড়িও করব না, আবার কমতিও করব না। আল্লাহর নবী ঠিক যা যা করেছেন, যেভাবে করেছেন সেটা করার নামই হলো সুন্নাহ। ব্যাপার হলো সুন্নাহর বাইরে যদি আমরা যাই তাহলে আমাদের সমস্যা কি, এটা নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। এবং এই কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এটা আমার কোনো ব্যক্তিগত বক্তব্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা যেটা সেটা হলো আল্লাহর কিতাব। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম পথ এবং পদ্ধতি আল্লাহকে পাওয়ার জন্য যে পথ সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ বিষয়গুলো হলো সেটাই যা নতুনভাবে উদ্ভাবন করা হয়। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয় এটা হলো বিদআহ। এটা হলো ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদাতি কর্মকাণ্ডই হলো পথভ্রষ্টতা। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পথভ্রষ্টতা একটা সময় জাহান্নামের পথে নিয়ে যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। শুধু তাই নয়, বুখারী শরীফের 2499 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো বিষয় উদ্ভাবন করে যেটা আমাদের মধ্যে নেই সেটা প্রত্যাখ্যাত। এবং মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো বিষয়কে আমল হিসেবে গণ্য করে যেটা আমি আমল হিসেবে গণ্য করি নাই সেটা পরিত্যাজ্য, সেটা করা যাবে না। একটা ভয়াবহ ব্যাপার হলো কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে তার সবচেয়ে বড় সমস্যাটা কি? সমস্যাটা হলো তিনি আসলে তওবা করতে পারেন না, তার তওবার দরজাটা বন্ধ হয়ে যায়। সেটা কিভাবে? একজন মানুষ তিনি জানেন যে আমি অপরাধ করেছি, উনি জানেন যে আমি অপরাধী, তখন এই অপরাধ থেকে বাঁচবার জন্য ওনার ভেতরে অনুশোচনা তৈরি হয়, উনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু যিনি বিদাতি কর্মকাণ্ড করেন উনি তো আসলে অপরাধ হিসাবে ওই কাজটা করেন না, উনি সওয়াবের আশায় আমল হিসাবে অনেক ভালো কাজ করছেন বলে উনি সেটা করেন। ফলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ তাবরানীতে এই হাদিসটা আসছে, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বিদাতকারীদের মাঝে পর্দা ঢেলে দিয়েছেন যারা বেদাত করে, তারা তওবা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা বেদাত থেকে ফিরে না আসে। খুব কঠিন একটা কথা এবং এটাই বাস্তব আমরা দেখি। শুধু তাই নয়, যিনি বিদাত করছেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আখ্যায়িত করেছেন, আরেকটি হাদিসের কথা বলি, বাইহাকির মধ্যে আসছে, শুআবুল ইমানের মধ্যে আসছে, মান ওয়াত্তারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি কোনো বেদাতিকে সম্মান দিল, অর্থাৎ আপনি জানেন যে একজন মানুষ সুস্পষ্ট বেদাতের মধ্যে আছে কিন্তু আপনি তাকে খুব ওয়াকার করলেন, খুব সম্মান দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বেদাতি মানুষটা তো ইসলামকে ধ্বংস করার কাজ করছে, সেই ক্ষেত্রে তুমি তাকে সম্মান দিয়ে তুমিও যেন ইসলামের ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতা করলে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের এই বিষয় থেকে ফিরে আসতে হবে। আমাদের অনেক ক্ষেত্রে আমরা একটা কথা বলি, আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন বলি যে ভাই এটা কেন করছেন বা এটা কেন করছেন না,
আমাদের জবাবে আমরা বলি বাপ দাদারা করেছেন, আমরা দেখেছি, এই জন্য করছি। আমরা বলি না, অনেক ক্ষেত্রে এই কথাটা বলি, কিন্তু এটা যে আমরা বলি এই কথাটা আজকেই বলা হচ্ছে তাই না, এটা ১৫০০ বছর আগেও বলা হতো। কিভাবে বলা হতো? সূরা বাকারার ১৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তোমরা সেটার উপর আমল করো, সেটা তোমরা শোনো। মা আনজালাল্লাহ, তারা বলতেন ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যে আমরা আসলে বাপ দাদা থেকে যেটা পেয়ে আসছি ওটা ছাড়তে পারছি না, আমরা ওইটার উপরই আমল করব। আমরাও যদি আজকে বলি যে আমরা আমাদের পূর্বপুরুষ বাপদাদা থেকে যা পেয়ে আসছি এটা ছাড়তে পারছি না, এটা কি কোনো দলিল হতে পারে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো ইসলামের কোনো হুকুম আহকাম মানার ক্ষেত্রে জানবা, এটা তো অবশ্যই। কেবল এটাই নয় যে তুমি যখন মুসলিম হবা, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এটার সম্পর্কেও তুমি জ্ঞান অর্জন করো, যে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তুমি কি বলছো এই ব্যাপারে জ্ঞান অর্জন করো। তো ওই ক্ষেত্রেও যদি আমাদের জ্ঞান অর্জন করতে হয়, তাহলে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা কেন জ্ঞান অর্জন করব না? আপনি একটা ফ্ল্যাট কিনবেন, জায়গা কিনবেন, জমি কিনবেন, গাড়ি কিনবেন, কিছু একটা করবেন, আপনার অ্যাসেট বাড়াবেন, আপনি আপনার সম্পদ দেবেন। এই ক্ষেত্রে আমাদের মতন হাজারো আলেম যদি আপনাকে বলেন যে ভাই আপনি এখানে 20 কাঠা জায়গা আছে, নিয়ে নেন, খুব সুন্দর জায়গা, আপনি নেবেন না? আপনি বলবেন যে একটু দলিলটা দেখতে হবে। দলিল দেখার পরে আপনি খতিব সাহেব বলছেন তারপরে আমি এটা প্রায়োরিটি দিব, আগে দলিলের কাগজপত্র ঘেটে ঠেটে দেখতে হবে জায়গা ঠিক আছে কিনা। এখন আমাদের অবস্থাটা হলো সব জায়গায় ঠিক আছে, আমরা লোহা বিক্রি করে স্বর্ণ কিনি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা স্বর্ণ বিক্রি করেও লোহা কিনতে পারতেছি না। আমাদের এই অবস্থা কারণ আমরা বুঝতে পারছি না যে আমি যে ইবাদত হিসাবে যেটা করছি আসলে আমি কি করছি, আসলে এটা দলিলের মধ্যে আছে কিনা, আসলে আল্লাহর নবী করেছেন কিনা। তো সম্মানিত ভাইরা আমার, এটা কেন করতে পারি না? কেন করতে পারি না? এখানে অনেকগুলো বাধা আসে। সবচাইতে বড় বাধা আসে আমার ভেতর থেকে, আমার ব্যক্তিত্বের বাধা। আপনি আমাকে বললেন যে সাইফুল ভাই আপনি এই আমলটা করতেছেন, এটা তো হাদিসের মধ্যে নাই বা আল্লাহর নবী করেন নাই। আমি চিন্তা করলাম যে কী রে, আমি একজন খতিব সাহেব, আমার পিছনে এত মানুষ নামাজ পড়েন, আমি যদি আজকে বলি যে ভাই এটা করা যাবে না, মানুষ আমাকে কি মনে করবে? ওই যে মানুষ আমাকে কি মনে করবে, এই ব্যক্তিত্ব আমাকে পেয়ে বসে। আমি তখন এটাকে ইনিয়ে বিনিয়ে একটা কিছু বলে আমার মতন করার চেষ্টা করি। এই ব্যক্তিত্ব আমাদের প্রত্যেককে আজকে গ্রাস করে নিচ্ছে। এই ব্যক্তিত্ব আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এই প্রাচীর আমাদেরকে ভেঙে ফেলতে হবে। এই প্রাচীর ভেঙে ফেলে আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে জীবনের সর্বক্ষেত্রে ইবাদতের জায়গাগুলোতে বেদাতকে আমাদের নির্মূল করতে হবে, দূর করতে হবে। তাহলেই কেবল সুন্নাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন হবে এবং কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াতে পারবো। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।